ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এসএসসি সংক্রান্ত যে ৩টি কেস ছিল সেই ৩টি কেস নিয়ে আমরা আলোচনা করব। 52 এবং 53 যে সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বারের কেস এবং 56 নাম্বারের যে কেসটি ছিল সেই কেসটি নিয়ে আমরা আলোচনা করব। 52 এ যে কেসটা ছিল সেটি ভারত সারেন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। 53 নাম্বার যে কেসটি ছিল সেটা মোহাবেরা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং 56 এ যে কেসটি ছিল সেটি ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। আলোচনা করব অযোগ্যদের বসানো নিয়ে, ভ্যাকান্সি বৃদ্ধি, এক্সাম পেছানো, সুপ্রিম কোর্টে যে তথ্যগুলো উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আসি 52 এবং 53 যে সিরিয়াল নাম্বার কেস ছিল সেই দুটো কেস নিয়ে। প্রথমেই এই দুটো কেস দেখে বিচারপতি তা প্রথমেই খারিজ করে দেয়। প্রথমে জিজ্ঞেস করে টেন্টেড না আনটেন্টেড, তারপর বিচারপতি বলেন এই নিয়ে আমরা আগেই এই শুনানি হয়ে গেছে, বারবার একই ধরনের শুনানি আমরা করব না, অযথা আমরা সময় নষ্ট করতে চাই না, কারণ একই গ্রাউন্ডে একই ধরনের কেস আমরা বারবার শোনার কোনো প্রয়োজন নাই বা শুনানির কোনো প্রয়োজন নাই। এরপর উঠে আসে যে ভ্যাকান্সি নিয়ে। পিএইচডির ক্ষেত্রে 2016 তুলনায় 2025 সালে সিট অর্ধেক হয়ে গেছে। বিচারপতি বলে এই সংক্রান্ত আমরা এর আগেই শুনানিতে আমরা বলে দিয়েছি, এই নিয়েও আমরা আর কোনো মন্তব্য করতে পারবো না। এর প্রতি অ্যাডভোকেটকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকে, কিন্তু অ্যাডভোকেট কোনো মতেই কোনো অ্যান্সারের সঠিক উত্তর দিতে পারছিলেন না, যার ফলে বিচারপতির কাছে অ্যাডভোকেটরা বারবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। বিচারপতি বলে আমরা যে জাজমেন্ট দিয়েছি সেটা কি এসএসসি ঠিকমতো বুঝতে পারে না, আমরা এই নিয়ে খুব শকড। বিচারপতি বলেন এসএসসি যে প্যানেল তৈরি করেছে তার নিজের মতো করেই ওএমআর ম্যানিপুলেশন করেছে, অর্থাৎ পুরো প্রক্রিয়াটাকে তাদের নিজেদের মতো করে সাজিয়েছে। এরপর বিচারপতি বলেন এসএসসি যে প্যানেল তৈরি করেছে সেটা তার নিজেদের মতো, অর্থাৎ এখানে ওএমআর ম্যানিপুলেশন করেছে, তাদের আত্মীয় পরিজনদের এইখানে নামের তালিকাভুক্ত আছে। এছাড়াও অযোগ্যদের নিয়েও বিভিন্ন ধরনের তিনি কথাবার্তা বলেন। আনটেন্টেড ক্যান্ডিডেট, এরপরে আর এক অ্যাডভোকেট যোগ্য ক্যান্ডিডেটদের জন্য এই পরীক্ষার পেছনের ব্যাপারে তিনি মন্তব্য করেন, কিন্তু বিচারপতি সেটাও তিনি খারিজ করে দিয়েছে, কেননা অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না, পরীক্ষা নির্দিষ্ট এবং যে সময় নির্ধারিত হয়েছে সে সময়ই হবে। এরপরে উঠে আসে যে 56 নম্বর যে কেস, অর্থাৎ বৈশাখী ভট্টাচার্য ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে শুনানি, এই শুনানি আগে হয়েছে কোর্টে, যে কেসে শুনানি হয়েছিল সেটা পরে সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকে এই কেসটা কি হয় খারিজ হয়ে যায়, যার ফলে এই কেসের শুনানি আর তারা করতে চায় না, অর্থাৎ এই কেসটাকে পুরোপুরিভাবে কি করে ডিসপোজ করে দেয়। 52, 53 এবং 56 সিআর নাম্বার যে কেসগুলো ছিল সেগুলো আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।